বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিন সাংবাদিকদের বলেন, আন্দালিব রহমান পার্থকে আদালতেও পাঠানো হয়েছে। সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে মহাখালীতে সেতু ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার করা হয় বলেও উপকমিশনার জানান। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত সময়ে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আরও প্রায় 1400 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রাজধানীর ঢাকায় গ্রেফতার করা হয়েছে 641 জনকে। এ নিয়ে গত 8 দিনে 17 থেকে 24 জুলাইয়ের মধ্যে সারা দেশে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 4500। বিভিন্ন মহানগর, জেলা ও থানা পুলিশ সূত্রে গ্রেফতারের এই তথ্য জানা গেছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশে হামলা সংঘর্ষে জড়িতদের শনাক্ত করতে তালিকা তৈরি কাজ শুরু করেছে পুলিশ ও র্যাব। চিহ্নিত ব্যক্তিদের গ্রেফতার করার বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানেই রয়েছে। ঢাকা সহ সারা দেশে যারা সংঘর্ষে জড়িয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং এতে নির্দেশনা দেওয়া, ইন্ধন যোগানো, উস্কানি দেওয়া ও অর্থ দিয়ে সহায়তা করা ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। তালিকা অনুযায়ী দোষীদের গ্রেফতার করা হবে বলেও জানিয়েছে র্যাব ও পুলিশের কর্মকর্তারা। এছাড়া ইন্টারনেট সংযোগ বন্ধ হওয়ার আগে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের পক্ষে উস্কানিমূলক বক্তব্য বা পোস্ট দিয়েছে তাদেরকেও শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্মকর্তারা। বুধবার 24 জুলাই পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছিলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সারা দেশেই গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। এছাড়া তিনি আরও বলেছিলেন, পুলিশ সদর দপ্তর এখন হামলাকারী, নির্দেশদাতা, ইন্ধনদাতা, উস্কানিদাতা ও অর্থদানকারীদের তালিকা করছে। তালিকা তৈরি করার পর তা পুলিশের সংশ্লিষ্ট ইউনিট ও জেলায় পাঠানো হবে এবং এরপর তাদের আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যেই যেসব ব্যক্তির নাম পাওয়া গেছে তারা রাজনীতির সঙ্গেই জড়িতদের চিহ্নিত করে তালিকা তৈরির কাজ করছে ঢাকা মহানগর পুলিশও। আর এরই ধারাবাহিকতায় বিএনপির সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে এবার গ্রেফতার করা হলো নাশকতার মামলায়।